ভর্তা পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুব কম। যারা ভর্তা পছন্দ করে তাদের জন্য আজকের এই রেসিপি। আসসালামু আলাইকুম। আজকে ভর্তা হবে মুরগির মাংস দিয়ে। কয়েক টুকরো মুরগির মাংস হাড় ছাড়া নিয়ে পরিষ্কার করে থেতো করে নিতে হবে। আর এর সাথে লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ এবং কাঁচামরিচ। ঝালটা আপনি আপনার মতো করে নেবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে আসলে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এর মাঝে দিয়ে দেব থেতো করা মাংসগুলো। ভালোভাবে মাংসগুলো তেলের সাথে মিশিয়ে নেব। কয়েক মিনিট ভাজার পরে এর মাঝে দিয়ে দেব শুকনো মরিচ এবং কাঁচামরিচ। ভালোভাবে সব কিছু মিশিয়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আমি রসুনগুলো আস্ত দিয়েছি, আপনারা চাইলে কুচি করে দিতে পারেন। কিছু সময় ভাজার পরে এতে দিয়ে দেব স্বাদমতো লবণ, একটু হলুদের গুঁড়ো আর একটু আদা রসুন বাটা। হলুদটা দেব আমরা কালারের জন্য, আর আদা রসুনটা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো একটা ফ্লেভার আসে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এতে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি, যেন সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে আসে। পানিটাকে ভালোভাবে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য। তবে খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়। দেখুন অনেকটা পানি শুকিয়ে আসছে। যতটুকু পানি গা মিশে আছে ওগুলো আমরা শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে ভালোভাবে একটু ভেজে নেব যেন তেলটা উঠে আসে। দেখুন কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এই পর্যায়ে কিছুটা সময় আমরা ঠান্ডা করব। ঠান্ডা করে তারপর আমরা শিলপাটায় এগুলো ঢেলে নেব, কারণ আজকের ভর্তাটা শিলপাটাতেই করতে হবে। এই তো আমরা শিলপাটায় সবগুলো উপকরণ ঢেলে নিচ্ছি। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। আলতো আলতো করে এগুলো সবগুলো একসাথে বেটে নিতে হবে, তবে মিহি করে বাটা যাবে না। দেখুন ভর্তাগুলো ঠিক এইরকম হবে। ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে এখানে দিয়ে দেব সামান্য সরিষার তেল। আপনারা চাইলে ধনেপাতা ব্যবহার করতে পারেন, তবে আমি এটা পার্সোনালি খুব পছন্দ করি না, তাই দিলাম না। দিলে অবশ্য অন্য একটা ফ্লেভার আসবে। সুন্দর করে মাখিয়ে নেব যেন সরষের তেল সব জায়গায় লাগে। এই তো তৈরি হয়ে গেল আমার আজকের মুরগির মাংসের ভর্তা। দেখতেই কিন্তু খুব লোভনীয় হয়েছে, তাই না? তবে এটা স্বাদও অন্যরকম। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।